তো নলেজ তুমি কিভাবে তুমি একবার করবে যখন তোমার টিচার স্যার আপনার বলবে স্যার আপনার ফোনে জায়গা নাই। তুমি বহন করবে, তুমি বই পড়বে, তোমার জ্ঞান হবে। তারপরে ছিল যে নলেজের পরে মানে কি পয়েন্ট ছিল? স্কিল ছিল। স্কিল স্কিল মানে কি? আচ্ছা, শুধু জ্ঞান থাকলেই হবে না। এই যে আমি কথা বলছি আপনার সামনে না, এটা হচ্ছে স্কিল। ইজ কল পাবলিক স্পিকিং। তো আপনি যখন স্কিল করবেন, যখন আপনি স্কিল হবেন জ্ঞান অর্জন করে, তখন আপনি ভ্যালুড হবেন সমাজে। আপনার জ্ঞান আছে, আপনি সার্টিফিকেট মালিক হয়েছেন অনেক, আপনি স্কিল নাই, আপনার কোনো পার্টিকুলার মানে দক্ষতা নাই, তাহলে আপনি সাকসেস নাই। আমি একটা এক্সাম্পল দেই। গত সপ্তাহে আমি গিয়েছিলাম মাল্টিমিডিয়া যে একটা স্কুল আছে না এখানে, আনন্দ মাল্টিমিডিয়া। জি স্যার। এই স্কুলে প্রতি বছরই আমি যাই, ওখানে ইংলিশ ডিবেট হয়, আমাকে ইনভাইট করে আমি যাই। আলহামদুলিল্লাহ আমি অনার্ড হই। এই যে গতবার বলেছে যে আমার মধ্যে একটা স্কিল আছে বলে আমাকে ইনভাইট করে, আমি গিয়েছি। দেখো কতবার অনার্ড। আমি সকালে আমাকে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, আসার সময় আমার প্যাকেট দিয়েছে। প্যাকেটের সম্মানিত 5,000 টাকা। কত? 5,000 টাকা। স্কিল তোমাকে, যখন তুমি স্কিল হবা, মানুষ তোমাকে ইভালুয়েট করবে, অ্যাসেস করবে, তোমাকে মানে ডাকবে। তোমার স্কিল নাই তোমাকে ডাকবে না। 3 নম্বর ওখানে পয়েন্ট ছিল যে ভ্যালিউজ। কি ছিল? মনে আছে না? তোমাদের যে বইটা, অনেক রিসোর্স বই, এই বইটা তো আমি লিখে নাই, এটা যা লিখছে অনেক পণ্ডিত ব্যক্তি, যারা পণ্ডিত, আমাদের দেশীয় পণ্ডিতরা লিখছে বইটা। ওরা পণ্ডিত, স্কলার। ওয়ান ছিল ইথিক্স। তোমার ইথিক্স নাই, তোমার নলেজ আছে, তোমার স্কিল আছে, কি নাই? ইথিক্স নাই, তোমার জীবনে সফলতা হবে না। আচ্ছা, যেমন আমি দেখেছি আমাদের কলেজে অনেক ছেলে মেয়ে আছো, তোমরা স্পর্শ করে কথা বলো। এই যে মেয়েরা ছেলেদেরকে এইভাবে থাপ্পড় দাও, এটা কি তোমার ইথিক্স হলো? আবার ছেলেরা মেয়েদেরকে স্পর্শ করে কথা বলো, আমি প্রায় দেখি, এটা কি ইথিক্স হলো? তুমি মুখে কথা বলো, তুমি স্পর্শ করছো কেন, থাপ্পড় দিচ্ছ কেন? এটা স্কিল না। সো তোমাকে ইথিক্যাল হতে হবে। আর এটা তোমার নাই, তোমার মূল্যবোধ নাই, তোমার অনেস্টি। একসময় ইউ হ্যাভ টু ফেস ডাউনফল। ইয়েস স্যার। আর এটা ক্লাসে বলেছিলাম, কোন মানুষ কোন জায়গায় 3 কারণে যায়। কয় কারণে যায়? কয় কারণে? প্রয়োজন, কানেকশন। জি স্যার। প্রয়োজন, কানেকশন। তুমি তো এখানে কেন আসছো? প্রয়োজনে। মুখে বললে হবে না, তাকে অ্যাপ্লাই করতে হবে যে আমার প্রয়োজন, ঘোষণা করা আমার প্রয়োজন, আমি এ প্লাস করবো আমার প্রয়োজন, আমি বাসির চান্স আমার প্রয়োজন। এটা মনে রাখতে হবে, শুধু মুখে বললে হবে না। ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস বিলিভ। আমি বলেছি সকালবেলা যে তুমি এখানে ঘুরতেছ কেন? সবাই স্যার ভালো বলে, তো ভালো বলে তুমি অ্যাপ্লাই করবে না? আপনি অ্যাপ্লাই করতে হবে। আশা করি কিছুদিন আগে আমি অনেকটা বলি যে তোমাদের বাবা মা অনেক কষ্ট করে টাকা দেয়। এক গার্ডিয়ানের কাছে আসছে, টাকা দিচ্ছে আমাকে, পয়সা আপনার কত করে পড়ান? আমি 700 টাকা। পয়সা আমি 500 টাকা দিব। গার্ডিয়ান বলেছে, তো আমাকে 500 টাকা দিচ্ছে, 500 টাকা দেওয়ার পরে আমি দেখি ওখানে 3টা 100 টাকার নোট ছিল। কটা 100 টাকার নোট ছিল? 3টা। 2টা 50 টাকার নোট ছিল, আর বাকি টাকা ছিল 20 টাকা ছিল, 10 টাকা ছিল। তাহলে মানে কি, উনি টাকাটা জমিয়েছে, জমিয়ে উনি আমাকে দিয়েছে টাকাটা। পরে আমি টাকাটা নেওয়ার পরে আমি দেখছি যে উনি আসছে কিনা আশেপাশে, দেখি উনি চলে গেছে, হয়তো বলতাম সমস্যা দিয়ে না। তো এইভাবে বাবা মা টাকা জমিয়ে সন্তানের জন্য ব্যবহার রাখে। তো সবাই তোমরা, আমি বলবো 3টা গুণ সিভি এনরিচমেন্ট মানে কি করতে হবে? নলেজ, স্কিল, ভ্যালুস। আবার নলেজ, স্কিল, ভ্যালুস। মানে আবার নলেজ, স্কিল, ভ্যালুস। এমন কোন কাজ করবে না যেন আমার জন্য করে, এমন কোন কাজ করবে না যেন বাবা কান্না করে, এমন কোন কাজ করবে না যেন পরিবার কান্না করে, এমন কোন কাজ করবে না যেন সমাজ কান্না করে, এমন কোন কাজ করবে না যেন তোমার কলেজ কান্না করে, এমন কোন কাজ করবে না যেন তোমার দেশ কান্না করে। সবাই ভালো থাকো, সবাই বড় এটা কেড়ে করো। আশাবাদ ব্যক্ত করে আসসালামু আলাইকুম।